গুজিয়া পিঠা। এই পিঠাটা বিনা নারকেল ছাড়াই হয়। তো আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োর মধ্যে আমি একটুখানি সামান্য লবণ নিয়ে নেব। দুধের জিনিস বানাবো তো লবণটা আমি কমিয়ে দেব। একদম ফুটন্ত গরম জল আমি নিয়েছি। গরম জলটা একটু আস্তে আস্তে অল্প অল্প দেবো, নাড়তে থাকবো। একটা সুন্দর করে একটা ডো তৈরি করবো। এই পিঠার কোনো ঝামেলা নেই, একদম নারকেল ছাড়া, পুর ভরা ছাড়া, একদম খুব সুন্দর একটা দুধের সাথে এই গুজিয়া পিঠা হয়ে যায়। ভীষণ খেতেও ভালো লাগে। আর একটু জল দেবো আমি। জলটা একদম ফুটন্ত গরম নিতে হবে। চালের গুঁড়ো নিয়েছি, কতটা আমার বেড়ে গেল। সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে হাতে যে আমার চটচট করে লেগে যাচ্ছে চালের গুঁড়ি, যখনই মাখা হবে তখনই একটুখানি তেল দিয়ে দিবেন বা ঘি, তবে কখনো হাতে ওটা চটচটভাবে লাগবে। যেটা থাকবে তেল বা ঘি যেটা থাকবে সেটাই দিবেন। আর বানাবার সঙ্গে সঙ্গে আপনার হাতে কোনো লাগবে না, সবভাবে মেখে নিতে হবে। একটা থালাতে একটা ট্রান্সফার করে নিচ্ছি। হাতে দেখুন মাখা হয়ে গেলে তেল বা ঘি একটুখানি লাগিয়ে পরে বেশ করে দেবেন। খুব সুন্দরভাবে চালের গুঁড়ি যত ঠান্ডা হতে থাকে তত হাতে চটচট করে লাগবে, সেটা হবে না। এবার আমি তৈরি করে নিই। এবার একটা করে এরকম সাইজের আমি গোলা করবো। করবেন এইরকম করে, ব্যাস মুখটা এমনিভাবে সাটিয়ে দেবো। দেখো আমার সব গুজিয়াগুলো আমার সব তৈরি হয়ে করে নিয়েছি। এবার কত সুন্দর লাগছে দেখতে। এরকম ভাবে সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবারে এটা লাগবে যতটা চাল গুঁড়িতে আমার গুড়টা লাগবে আমি ততটাই পরিমাণে নেব। একটা গুড় আমার পাটালি গুড় আমার গ্রেট করে এই 1/2 কাপ হয়েছে। তো গুড় দিয়েও করতে পারো আর চিনি দিয়েও করতে পারো। তো এখন তো বাজারে পাটালি গুড়, খেজুর গুড় সব বাজারে তো চলেই এসছে। তো আমি আমার এই পাটালি গুড় দিয়ে আমি করব। চলো এবারে নেক্সট ইয়েতে যাওয়া যাক। মিশিয়ে নিয়েছি আমি, আর এখানে আমার 1/2 কিলো দুধ আছে। এই দুধটা আমি দিয়ে দেবো। এই দুধটা ফুটে উঠলে তারপরে আমি গুজিয়াগুলো দেবো। 1 কাপ এই পাটালি গুড় আমি দিয়ে দেবো এখন ঠান্ডা অবস্থায়, কেননা দুধ ফোটা অবস্থায় দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। ফুটে উঠলে আমি গুজিয়াগুলো দেবো। দুধটা আমার দেখো ফুটে গেছে। এবার আমি গুজিয়াগুলো আমি দিয়ে দেবো। আর 5 মিনিট আমি ফুটতে দেবো। যেগুলো আমি দিয়ে দিয়েছি, এবারে 5 মিনিট এটা ফুটবে, তারপরে এটা আমি নামিয়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এটা ফুটছে। ছেড়ে যায়নি, সবগুলো
যেমন বানিয়েছিলাম ওরকমই আছে। নামিয়ে নিই। আমার এই দুধ গুজিয়া পিঠেটা রেডি হয়ে গেছে। একটাও দেখুন আমার ভাঙেনি, কিন্তু সবকটাই গোটা গোটা আছে। এই রেসিপিটা আমার যদি ভালো লাগে থাকে এই গুজিয়া পিঠে, তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো আমার এরকম নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। আজকের মতন এখানে ভিডিওটি আমি শেষ করছি। আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।